চলে যাচ্ছি প্রিয় শহর কসবা ছেড়ে, চলে যাচ্ছি বাংলাদেশের মাটি ছেড়ে প্রবাসের মাটিতে। সাথে আছে ছেলে এবং বাইগনা, আমার বোন জামাই এবং ছোটবেলার বন্ধু আক্তার, আরও ছেলে মেয়ে সবাই স্টেশনে এসেছে এগিয়ে দেওয়ার জন্য। আসলে প্রবাস জীবনটা কতটুকু কষ্ট একজন প্রবাসী ভাই বলতে পারবে। দেশের মায়া ত্যাগ করে প্রবাসে যেতে হয় ফ্যামিলির সবাইকে সুখী রাখার জন্য। আর কসবা রেল স্টেশনে গিয়ে পরিচয় হয়ে গেল আমার এক বাইগনার সাথে। বাইগনার বাড়ি স্টেশনের সাথেই, তাই বাইগনার সাথে একটু কথা বলে নিলাম, একটু কথা বলার চেষ্টা করলাম। এখানে দাঁড়িয়ে আছে আক্তার এবং আমার বাইগনা তখিন এবং আমার মেয়ে পিছনে কান্না করছে। তবে একটা প্রবাসী বলতে পারবে সে ছেলে মেয়ে আপন মানুষদেরকে ছেড়ে চলে যাওয়ার সময় কতটা কষ্ট লাগে। যদিও আমার কষ্ট লাগছে, কিন্তু আমি কান্না করতে পারছি না। আমি পুরুষ মানুষ, এটাই হলো আমার দোষ। কান্না করা যাবে না। জানি না আবার কখন ফিরে আসবো সেই চেনা শহর কসবাই, জন্মভূমি যেখানে আমার। এ হলো কসবা রেল স্টেশন। জানি না আবার কখন আসবো। আমার ছোট্ট মেয়ে, এই তো 1 মাস বয়স, ছেড়ে চলে যাচ্ছি। যদিও কান্না করতে ইচ্ছা করছে, কিন্তু কান্না করতে পারছি না। আমার ছোট আরেকটি মেয়ে কান্না করছে বাড়ি থেকে আসতে আসতে সারা রাস্তায়। আমি যদিও মুখে হাসার চেষ্টা করছি, কিন্তু বারবার ছোট মেয়ের সাথে কথা বলার চেষ্টা করছি, পারছি না। হ্যাঁ, এটাই প্রবাসী জীবন। কারণ ফ্যামিলির সবাইকে সুখী রাখার জন্য একজন প্রবাসী তার ভালোবাসা সব কিছু ত্যাগ করতে হয়। আর সেটা একজন প্রবাসী বলতে পারবে, অন্য কেউ নয়। আমার ছেলে তো কান্না যেন থামছেই না। ছেলেকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু না, ছেলে কখনোই বুঝতে চায় না। ছেলে একটা কথাই বলছে, বাবা বিদেশ যেও না। কিন্তু আমি তো বোঝাতে পারছি না ছেলেকে। আমার মনটাও যে আমার ছেলের চাইতে কান্না করছে, কিন্তু আমি কান্না দেখাতে পারছি না। কারণ আমি যদি কান্না করি, এখানে আমার পুরো ফ্যামিলি রয়েছে, সবাই কান্না করবে। তাই বুকে কান্না চাপা দিয়ে মুখে হাসি রেখেই বিদায় নেওয়ার চেষ্টা করছি। এটাই হলো প্রবাস। তো কিছুদিন আগে আমি ট্রেনে এসে টিকিট নিয়ে জামালায় পড়েছিলাম, তাই আমার বাইগনাকে টিকিটটা দেখানোর চেষ্টা করলাম যে আসলে টিকিটটা কোনো সমস্যা আসছে কিনা। যদিও আমি টিকিটটা অনলাইন থেকে কেটেছি, তো বাইগনা বললো যে না মামা ঠিক আছে। তো বারবার আমার ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে বুকটাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু না। যদিও কান্না লুকানোর চেষ্টা করছি, কিন্তু থামাতে পারছি কোথায়। তো যাক, সব কিছুর পর শুধু বাইগনাকে নিয়ে চলে আসলাম ট্রেনে। সবাই চলে গেল কসবা রেল স্টেশন থেকে। তো দোয়া করবেন আমার জন্য সবাই, যেন আবার সুষ্ঠুভাবে দেশে ফিরে আসতে পারি। ধন্যবাদ সবাইকে।